তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে আমি বকুল কিচেনে হবে, আজকে আমি রান্না করব। এখানে ধুসা চিংড়ি আছে, এখানে কি কি মশলা দিয়েছে আর এখানেও দিচ্ছে। দেখেন পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি, আর এখানে হলুদ নিয়েছি, ধনে জিরার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি। এখনও আরও বন্ধুরা এখানে আমি একটু আটা দিয়েছি, সামান্য একটু, যেহেতু বেসনটা ব্যবহার করতে পারিনি, একটু চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন সব কিছু দিয়ে আমি একটু মেখে নেব। এখানে একদম ধূসর গুঁড়ার চিংড়ি মাছ রেখেছি তো বটে, বাছতে আমার অনেকটা সময় লেগে গেছে। সম্পূর্ণটা বাছাবাছি করতে অনেকটা সময় আমার পার হয়ে গেছে, যার জন্য রান্না করতে আমার দেরি হয়ে গেল। এখন সবটা দিয়ে আমি মাখবো। বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের কোপ্তাগুলো ভেজে নেব। আমি কিন্তু একটু লম্বা লম্বা করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে চেপটে দিলে ভিতরটা সিদ্ধ হবে ভালো, ভাজাটাও ভালো হবে। যার জন্য একদম সমান করে আমি দেব না, এইভাবে করে দিচ্ছি আমি। এই কুচা চিংড়ি মাছের কোপ্তা খেতে এত ভালো লাগে, কারণ এটা আমার শাশুড়ি মার হাতের রান্না। আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন এইভাবে করলে, যার জন্য এটা আমরাও বৌমা হয়ে শিখেছি। একদম আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি কিন্তু কাঠে রান্না করছি, একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। একদম হালকা আঁচ, এইভাবে তাপে তাপে সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেবো, এইভাবে ভাজতে হবে। এর থেকে জাস্ট আমি তো রান্না করবো, এর সঙ্গে আবার জল দিয়ে ফুটাবো, যার জন্য আমি এর থেকে বেশি কড়া ভাজা দেব না। এই ভাজাটাই সব থেকে ঠিক আছে। এখন আমি নামিয়ে নেব। বাদ বাকিগুলো এখন আমার এই চারটেই না, আরও আমার আছে অনেকটাই, তো তাই আমি এখন বাদ বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের। এখন আমি এখানে দিয়ে দেবো 2টো এলাচ, একটু দারচিনি, 2টো তেজপাতা, এই যেখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা আদা কুচি। আমি কিন্তু এখানে বাটা মশলা আজকে ব্যবহার করব না, সব কাটাকুটি মশলা আমি আজকে ব্যবহার করব। কেন আদা কুচিকে ঝিরঝির করে কেটে দিলে কি হয়, ওটা তেলের পর ভেজে নিচ্ছি, এটা কিন্তু মুখে পড়লে খুব স্বাদ লাগে খেতে। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলু কাটা। আমি কিন্তু এক্সট্রা করে আলুটাকে ভেজে নেইনি, আমি এর সঙ্গে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এটা হচ্ছে খুব শর্টকাটে রান্না, আর কাঠের রান্না তো খুবই শর্টে হয়ে যায়, বেশি একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কাঠের রান্না তো আমার জানেনই খুব ভালো লাগে। আমি সবসময় তো বলি আমার কাঠের রান্না করতে খেতে খুব ভালো লাগে আমার কাছে। বন্ধুরা এর ভিতরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটু লঙ্কার গুঁড়া, এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, এখন যা যা দেওয়ার সেটা আমি দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা ধনে জিরার গুঁড়া। এখানে আমি ধনে জিরার গুঁড়ো দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে আমি 2-1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি আঁচ কিন্তু দেখেন আগুন কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ কড়াইটা আমার অনেক তেতে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন এর ভিতরে জল দিয়ে দেবো। এখন কিন্তু আমি জালটা ঠিক মতন দেবো। বন্ধুরা আমি কিন্তু কথায় কথায় ভুলে গেছি, আমি কিন্তু এর ভিতরে এই বড়া দিয়ে দিয়েছি। এই সব চিংড়ি মাছের কোপ্তাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এক্ষুনি, দিয়ে কথায় কথা আমি সব ভুলে গেছি। আমি 5-7 মিনিট মতন জাল দেবো। বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তরকারি হয়েছে, আমি এক্ষুনি নামিয়ে নেব। আলু সব সিদ্ধ হয়ে গেছে।
এইটুকু ঝোলটা আমার রাখতে হবে, কারণ এইটুকু ঝোল না রাখলে আলুতে জলটা টেনে নেবে, আর এই যে কোপ্তাগুলো কিন্তু জলটাকে টেনে নেবে। আমার চিংড়ি মাছের কোপ্তাটা হয়ে গেছে। আমি আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। আজ এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মার হাতের রান্না। আমার শাশুড়ি মায়ের ধূসর চিংড়ি দিয়ে কোপ্তা করেন, খুব ভালো লাগে। আমি যে করেছি কীভাবে করেছি, আগেও একবার করেছি, সে আমার একটা ছাড়া আছে অনেক দিন আগেই, আর আজকে আবার করলাম।